আমরা এই পর্বে যে ডিজাইন নিয়ে এসেছি তার নাম হচ্ছে হুকা ব্যাক হুইপ। কিভাবে ডিজাইন করব? এই ডিজাইনে ঘর নিতে হবে বেজোড় সংখ্যার দ্বিগুণ করে, অর্থাৎ যে ঘর নিব তা অবশ্যই বেজোড় সংখ্যার ডাবল হবে। যেমন ৫, ৭, ৯, ১১ এই সংখ্যার দ্বিগুণ ঘর যথাক্রমে ১০, ১৪, ১৮, ২২ এই ঘরগুলো নিয়ে ডিজাইন করতে হবে। এ জাতীয় কিছু কোশ্চেন ১৪x১৪ ঘরে হুকা ব্যাগ ডিজাইন করো ড্রাফটিং লিফটিং সহ, একটি হুকা ব্যাগ ডিজাইন করো ড্রাফটিং লিফটিং সহ। আমরা এখন পরবর্তী অংশ ডিজাইনে চলে যাব, যে অংশে ডিজাইন করা হবে। হুকা ব্যাগ ডিজাইন করার জন্য আমরা প্রথমে ১৪x১৪ ঘর দাগান্বিত করে নিব। ১৪x১৪ ঘর নেওয়ার পরে তাকে সমান ৪টি অংশে ভাগ করব, অর্থাৎ ৭ প্রতি খোপে ৭x৭ ঘর থাকবে, এভাবে ভাগ করে নিব। এখানে মাঝামাঝিও সমান অংশ দেখানো হয়েছে। এই অংশে আমরা ডিজাইন করব। প্রথমে আমরা প্লেন হুইপ করব, যে কোনো কোনাকুনি ২ ঘরে প্লেন হুইপ করব। প্লেন হুইপের নিয়ম অনুযায়ী 1 আপ 1 ডাউন এই ফর্মুলায় করতে হবে, এটি আমরা জানি। আমরা সেই অনুযায়ী 1 আপ 1 ডাউন দিয়ে শুরু করেছি এবং পরবর্তী অংশে 1 ডাউন 1 আপ এভাবে সম্পন্ন করেছি। যথারীতি যে কোনো ২ অংশ কোনাকুনি ২ অংশ প্লেন হুইপ করব এবং সেই অনুযায়ী আমরা ২টি অংশ করে নিচ্ছি। দুটি অংশ করার পরে পরবর্তী যে ২ অংশ থাকে সে জায়গায় প্লেন হুইপের নিয়ম অক্ষুণ্ণ রেখে ভিন্ন কিছু করব, অর্থাৎ যে জায়গায় 1 আপ আছে সে জায়গায় তার পরবর্তী ঘরে 1 ডাউন এবং যে অংশে 1 ডাউন আছে তার পরবর্তী ঘরে 1 আপ করব এবং সে অনুযায়ী বাকি সবগুলো ঘর সেই সমান্তরালে করে যাব। ঘরগুলো তোলার পরে সেই ঘরগুলো লম্বালম্বি সবটি ঘর পূরণ করে দেব। সেই একই নিয়মে পরবর্তী অন্য কর্নারেও আমরা একইভাবে ডিজাইনটি সম্পূর্ণ করব। প্রথমে 1 ডাউন থেকে যে ঘরগুলো পাই সেগুলো পূরণ করব এবং সেই বরাবর প্রত্যেকটি ঘর আমরা তুলে নেব।
ডিজাইনটি সম্পন্ন হওয়ার পরে আমরা ড্রাফটিং এর অংশে চলে যাব এবং সেখানে ড্রাফটিং করা হবে। ড্রাফটিং করার জন্য যতগুলো টানা সুতা নিয়েছি ঠিক ততগুলোই ড্রাফটিং এর জন্য টানা সুতার ঝাপ নিতে হবে। আমরা ড্রাফটিং এর নিয়ম অনুযায়ী জানি যে ঘরগুলো মিলে না যাবে সেগুলো উপরে উঠবে এবং যে ঘরগুলো মিলে যাবে সেগুলো পাশাপাশি থাকবে। এখানেও সে অনুযায়ী তাই করা হয়েছে, যে ঘরগুলো একটি ঘরের সাথে অপর ঘরগুলো না মিলেছে সেগুলো উপরে চলে গিয়েছে আর যে ঘরগুলো মিলেছে সেগুলো পাশাপাশি অবস্থান করেছে। ড্রাফটিং সম্পূর্ণ করার পরে তাকে ছক আকারে আটকে ড্রাফটিং এর 4টি ধাপ অনুযায়ী আমরা প্রথমে লিফটিং এ পরেন সুতা নিব, ডিজাইনের যে কয়টি পরেন সুতা এবং ধাপ অনুযায়ী 4টি টানা সুতা নিয়ে লিফটিং এ ঘরটি আটকে ফেলবো এবং ঝাপের যে অংশের সাথে ডিজাইনের যে অংশের মিল পড়ে যায় সে অনুযায়ী আমরা ডিজাইনটি তুলব। এখানে আগেই বলেছি ঝাপের যে ঘরের সাথে হুবহু মিলে যায় সে অনুযায়ী আমরা লিফটিংটি সম্পন্ন করেছি। মূল ডিজাইনের যে ঘরের সাথে যে ঘরের মিল পড়ে সে অনুযায়ী আমরা ঘরগুলো তুলছি। এভাবেই ডিজাইনটি সম্পূর্ণ হয়েছে। আমাদের ডিজাইন ভালো লাগলে তা কমেন্টসে জানাবেন। এ সম্পর্কিত আরো কিছু জানার থাকলে তাও জানাবেন।